নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষায়ন তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। মানব জীবনে চলার পথে প্রত্যেক মানুষের জীবনে সমস্যা রয়েছে। তো এই সমস্যার সমাধানের জন্য অবশ্যই জ্যোতিষশাস্ত্র রয়েছে। তো আপনারা অবশ্যই একবার নিজের জন্মছকটা বিচার করে নিতে পারেন। অনেকেই অনেক কিছু পোস্ট আমি ফেসবুকে করি, আমার পেজে, আমার প্রোফাইলে আমি পোস্ট করি। গ্রহের ট্রানজিট অনুসারে যে প্রেডিকশান, এক্স্যাক্ট প্রেডিকশান আমি কিন্তু পোস্ট করি। এগুলো ইন জেনারেল প্রেডিকশান। তো এখানে সবার ক্ষেত্রে সবটা কিন্তু মিলবে না। কারণ হচ্ছে এটা হচ্ছে গ্রহের গোচরের ফলে যে রাশির পরিবর্তন হচ্ছে, গ্রহের যে পরিবর্তন, সেই পরিবর্তন অনুযায়ী একটা ফল আমি সেখানে লিখি, পোস্ট করি। আর এখানে মাত্র 12টা রাশি রয়েছে, 9টি গ্রহ, 12টা লগ্ন, 27টা নক্ষত্র, এইগুলো নিয়ে প্রেডিকশান হয়। তো 9টি গ্রহের, 12টি রাশির এই যে গ্রহের ট্রানজিট, গ্রহের যে গোচর, গ্রহের যে রাশি পরিবর্তন, এর ফলে যে ক্যালকুলেশনটা বের হয় সেই নিয়ে লেখাটা হয়, বিচারটা হয়। তো এটা সবার ক্ষেত্রে মেলে না। কারণ হচ্ছে ভারতবর্ষে মানে পৃথিবীতে আমাদের যে ভারতবর্ষের যে আমরা যেটা বিচার করি, তো আমাদের ভারতবর্ষে মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 140 কোটি, 45 কোটি, 145 কোটি প্রায়। আর এখানে রাশি হচ্ছে মাত্র 12টা। তো এই 12টা রাশি আর মানুষ হচ্ছে 145 কোটি। তো এটা যদি ডিভাইড করা হয়, তো একটা রাশির মানুষ কতগুলো হবে? তো সেক্ষেত্রে এই প্রেডিকশান, জেনারেল প্রেডিকশান যেটা দেওয়া হয়, সেটা তো সব ক্ষেত্রে মিলবে না সবাই। তার জন্য কী করতে হয়? পার্সোনাল প্রেডিকশানটা অবশ্যই প্রয়োজন। নিজের ডেট অফ বার্থ টাইম দিয়ে অবশ্যই প্রেডিকশান করা উচিত। আর সেখানে কিন্তু পিন পয়েন্ট বলা যায়, 100% সেখানে বলা যায়, A to Z সেখানে মিলে যায়। আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার বিবাহিত জীবন, আপনার প্রেম করে বিয়ে না আপনার দেখাশোনা করে বিয়ে, আপনার বাড়ি থেকে কত দূরে বিয়ে হবে, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ কেমন হবে, সে চাকরি করবে না ব্যবসা করবে, দেখতে কেমন হবে, গায়ের রং কেমন হবে, সমস্ত কিছু ডিটেলে বলা যায়। আপনার পড়াশুনো কেমন হবে, কোন লাইনে পড়াশুনো করলে আপনার ভালো হবে, আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন, আপনার জীবনের দুর্ঘটনা, ফাঁড়া, অ্যাক্সিডেন্ট, রোগ, সমস্ত কিছু পিন পয়েন্ট বলা যায়। অতীত, বর্তমান, ভবিষ্যৎ মাত্র একটা ডেট অফ বার্থ দিয়ে সমস্ত কিছু বলা যায়। সেখানে কিন্তু সমস্তটা কিন্তু মেলে, সবটা মেলে। ঠিকজি, গোষ্ঠী, হরস্কোপ, যাই বলুন না কেন, সমস্ত কিছু করা হয়। কিন্তু যে পোস্টগুলো করা হয়, বা ইউটিউবেও যে পোস্টগুলো করা হয়, বা ফেসবুকে যে পোস্টগুলো করা হয়, সেগুলো হচ্ছে গ্রহের গোচর অনুসারে রাশির পরিবর্তন, গ্রহের যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন অনুযায়ী এক্স্যাক্ট প্রেডিকশন। একটা রাশির বহু মানুষ আছে, সেখানে ইন জেনারেল প্রেডিকশান, সেখানে সবাইকার সমস্তটা মিলবে না। হ্যাঁ, মেলে না তা নয়, কিছু কিছু মেলে, A to Z মিলবে না। সমস্ত মেলানোর জন্য অবশ্যই আপনার নিজের জন্ম তারিখ, জন্ম সময়টা দিয়ে একবার নিজের প্রেডিকশানটা করা অবশ্যই দরকার। সেক্ষেত্রে কিন্তু সবই মিলবে। তো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন 9831673286 এই নাম্বারে। অনলাইন এবং অফলাইনে প্রেডিকশান করা হয়। বাড়িতে বসে আপনি অনলাইন প্রেডিকশানের মাধ্যমে সমস্ত কিছু জানতে পারেন, তবে এটা পেবেল ফিস ছাড়া কিন্তু হয় না। জেনারেল প্রেডিকশান ইউটিউবে বা ফেসবুকে সেগুলো ফ্রিতে পোস্ট করা হয়। আর যখনই পার্সোনাল প্রেডিকশান কারোর করা হয় সেখানে কিন্তু ফিস লাগে। তো অবশ্যই ফিসটা পাঠিয়ে তারপর নিজের ডেট অফ বার্থ পাঠিয়ে অবশ্যই করাতে পারেন। তাহলে মানব জীবনে সমস্যার শেষ নেই। সমস্যাগুলো যদি আগে থেকে জেনে যান তাহলে তার সমাধানও রয়েছে। সঠিক সমাধান করলে জীবনে অনেক কিছু চেঞ্জ হতে পারে। আপনার সাকসেস আপনার হাতের মুঠোয়।
তো তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি নিজের ভাগ্যটা একবার রেকটিফাই করিয়ে নেন, তাহলে কিন্তু সমাধান আপনার হাতের মধ্যে। বারবার বাধার সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না। আপনি যদি আগে সমস্যাটা জেনে যান, তার জন্য যদি সমাধানটা নেন, তাহলে নিশ্চয়ই আপনার সমস্যা বাধাটা কেটে যাবে। আর আপনি যদি প্রেডিকশন না করেন, বাড়িতে চুপ করে বসে থাকেন, তাহলে কিন্তু সমস্যার পর সমস্যা আসবে। আপনি সেটাকে আটকাতে পারবেন না। কীভাবে আটকাবেন? বৃষ্টি পড়লে আপনি যদি বৃষ্টির মধ্যে এমনি যান, তাহলে তো পুরো ভিজে চান করে যাবেন। আপনি যদি বলেন যে না আমি গার্ড নেবো, ছাতা নিয়ে যান, তাহলে কি আপনি ভিজবেন? সামান্য ছিটেফোঁটা আপনার গায়ে লাগবে। সেম অ্যাজ এখানে আপনি যদি নিজের ভাগ্যটা রেকটিফাই করিয়ে নিয়ে একবার রেমেডিটা নেন, তাহলে কী হবে? আপনার দুর্ঘটনা আছে, অ্যাক্সিডেন্ট আছে, আপনার অ্যাক্সিডেন্টটা হবে। বড় ধরনের অ্যাক্সিডেন্ট আছে, জাস্ট আপনাকে ছুঁয়ে বেরিয়ে যাবে রেমেডিটা নিলে। আর রেমেডিটা না নিলে দুর্ঘটনা বড় হবে। এই হচ্ছে তফাৎ। আপনার বিপদ হবে, বিপদটা বড়। রেমেডি নিলে কম হবে। আপনার জীবনে বারবার বাধা সমস্যাগুলো আসছে, রেমেডি নিলে বাধা সমস্যাগুলো আপনার কেটে যাবে। আপনার আপনার অ্যাচিভমেন্টটা তাড়াতাড়ি হবে। আপনার জীবনে যে আপনি বারবার একটা লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছেন, পারছেন না, বারবার ফেলিওর হচ্ছেন, সেটা ফেলিওর হবেন না, সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন। মানব জীবনে সবাইকার চলার পথে সবাইকারই সমস্যা আছে, সমস্যার সমাধানও রয়েছে। তো সমাধানটা আমাদেরই বের করতে হবে। একটা রোগ হলে যেমন আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে গিয়ে যখন আমরা তার ট্রিটমেন্টে ওষুধ খেয়ে ভালো হয়ে যাই, তো রোগটা যদি পুষে বাড়িতে রেখে দিই, তাহলে তো ভালো হবে না, রোগটা তো বেড়ে যাবে আরও দিন দিন। সেই রকম আমাদের জীবনে যে সমস্যাগুলো রয়েছে, রাশিগত যে প্রবলেমগুলো রয়েছে, সেইগুলো আমাদের দেখাতে হবে। গ্রহের যে ডিস্টার্ব রয়েছে, গ্রহ যে দুর্বল রয়েছে, তার সঠিক রেমেডি নিতে হবে। তাহলে আমাদের জীবনের সমস্যা বাধাগুলো কেটে যাবে। আমরা জীবনে যে কোনো চলার পথটা আমাদের সুগম হবে, সাকসেস হবে। আর যদি আমরা সমস্যাগুলো নিয়ে বাড়িতে বসে থাকি, সমস্যা দিন দিন বেড়ে যাবে, সমস্যা শেষ হবে না, সমস্যার সমাধান হবে না। তাই বলবো, অবশ্যই যোগাযোগ করে নেবেন। নিজের সুন্দর ভবিষ্যৎটা যাতে উজ্জ্বল হয়, তার জন্য অবশ্যই একবার নিজের ভাগ্যটা রেকটিফাই করিয়ে নিন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।